মা সিম্পলি যদি বলে আম্মু তুমি প্লিজ বিভিন্ন ছেলের সাথে কথা বলো না, বা তুমি যে জীবনে যাচ্ছ মা এটা তো ক্ষতিকর, তুমি এটা করো না, এটা বললে কি বাবা মা টক্সিক হয়? বর্তমানে পড়াশোনাটাকে আমরা খুব পাত্তা দিতে চাই না, আমরা ভাবি এটা একটা গার্বেজ, এটা বোকারা করে। সবাইকে টক্সিক ভাবা বন্ধ করতে হবে, যে ভালো যে খারাপ এতটুকু জাজমেন্ট আপনার থাকতে হবে। এই যে একটা মেয়ে এরকম করে মামলা করলো বা জিনিসটা হলো, ডেফিনেটলি বাবা মা অন্যায় করলে, বাবা মা অ্যাবিউজ করলে ওনাদের এগেনস্টে কথা বলতে হবে। কারণ আমি এটা সবসময়ই বলি, ধর্মীয় দিক থেকেও এটা বিভিন্ন স্কলাররাও বলেন, নবীজিও বলেছেন বাবা মার দায়িত্ব আছে সন্তানের প্রতি। ঠিক যেমন সন্তানকে বলা হচ্ছে বাবা মার প্রতি ও শব্দও করো না। কাজে আমরা আসলে দুই পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করতে পারি না, শুধু এক পক্ষকে দায়িত্বের ভারে আমরা চাপিয়ে দিতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন যেটা, এই যে মেয়েটা যে কাজটা করলো, এই মামলা করলো বা ওভারঅল সিচুয়েশনটা, এটা একদিক থেকে যে বাচ্চাগুলো আসলে প্যারেন্টাল অ্যাবিউজের শিকার হচ্ছে ওদেরকে আসলে একটা হাসির পাত্রে পরিণত করে ফেলছে। এবং সবাই এখন এটা নিয়ে, ও তোমার বাবা মা অ্যাবিউজ করে নাকি তোমার বাবা মা আসলে তোমার ভালোর জন্যই বলে, তুমি ঠিক ওই মেয়েটার মতো করে বলছো। অলরেডি এরকম কথা আমার কাছে মেসেজ করছে যে জানেন আপু আমি এত কষ্ট পেয়েছি, এরকম একজনকে শেয়ার করছিলাম, তখন আমাকে এটার জন্য বুলি করা হচ্ছে। এবং এটাই তো আসলে হয় আমাদের সোসাইটিতে, যেই জিনিসটা হয় যারা আসলেই সাফারার থাকে, এই ফেক সাফারাররা সামনে চলে আসে এবং তারা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, ভিকটিম রোলটা প্লে করতে থাকে এবং সাফারাররা হারায় যায়, তারা বুলিংয়ের শিকার হয়, কারণ তারা শেষ পর্যন্ত আসতে পারে না। আমাকে একটা বিষয় একটু বলেন তো, যেই বাচ্চাটাকে আসলে তার বাবা মা এভাবে ইমোশনালি এক্সপ্লয়েট করে, ম্যানিপুলেট করে, ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি তাকে এক্সপ্লয়েট করে, তাকে সাফার করায়, ওই বাচ্চাটা উকিল পর্যন্ত আসার টাকা পয়সা পাবে? ওর ফ্যামিলির কেউ কি ওকে সাহায্য করবে এখান থেকে বের হতে, যতদিন পর্যন্ত সে না নিজের পায়ে দাঁড়াতে পারবে? কাজেই অনেক সময় জিনিসগুলো এরকম হয়ে যায় যে আমরা এই যে বলি সবাই টক্সিক, এখানে খুব সিম্পল। দেখেন, যেই বাচ্চাটাকে তার বাবা মা ভালোর জন্য বলছে যে তুমি এই কাজগুলো করো না, এটা তোমার জন্য ক্ষতিকর, ওই বাচ্চাটার কিন্তু সবাইকেই টক্সিক মনে হচ্ছে। বাট সে যে টক্সিক আচরণ করছে, তার মেন্টাল মডেলটা যে টক্সিক হয়ে যাচ্ছে, ও সে যে বুঝতে পারছে না, এই জিনিসটা কিন্তু, এই বোধ তার ভেতরে নেই। কারণ কি, তার কাছে এটাই মনে হচ্ছে আসলেই তো বাবা মারা অ্যাবিউজ করে, সো আমার বাবা মাও অ্যাবিউজার, কারণ আমার ফ্রেন্ডের মোবাইল আছে, আমাকে কেন মোবাইল কিনে দিচ্ছে না? বাবা মাকে পুরো জিম্মি করে ফেলছে, চিৎকার করে, অপমান করে, মানুষের লোকলজ্জার ভয়ে বাবা মারা একেবারে জিম্মি হয়ে যায়। অহরহ এরকম কেস আমরা ডিল করি, ঠিক অহরহ যেমন এইসব কেসও ডিল করি, বাবা মা সন্তানকে জিম্মি করে রাখে। কাজেই অনেক সময় আমরা যে বলি জাজ করবেন না, আপনি কি এখানে জাজ করবেন না সন্তানকে যে তুমি এখানে আসলে অন্যায় করছো? আমি কোনো সাইকিয়াট্রিস্টের টেবিল থেকে বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের টেবিল থেকে বলছি না, আমি খুব জেনারেল পিপলের টেবিল থেকে বলছি। আপনি আপনার ফ্রেন্ডের ফ্যামিলিতে যদি এটা দেখেন, আমি সিম্পলি যদি একটা এক্সাম্পল দিই, একজন ফিমেল পার্সন, একজন ফিমেল টিনেজার সারা রাত জেগে সে বিভিন্ন ছেলের সাথে রাত্রেবেলা কথা বলে, এবং ইভেন সে বাসার কোনো কাজ করে না, তার বাসাটা একটা গুদাম ঘরের মতো বানিয়ে রেখেছে, কাপড় চোপড় যেখানে সেখানে এলোমেলো করে রেখেছে। মেয়েদের যে মান্থলি একটা সাইকেল থাকে, সেই মান্থলি সাইকেলে যে ন্যূনতম হাইজিন মেনটেন করা দরকার, ওইটা পর্যন্ত সে করে না, ওইটা সে পর্যন্ত তার মা বা তার বোন বা অন্যদের জন্য ফেলে রেখে দেয়। এরকম একটা মেয়েকে যদি তার বাবা মা বলে, মা সিম্পলি যদি বলে আম্মু তুমি প্লিজ এরকম বিভিন্ন ছেলের সাথে কথা বলো না, এটা তো ছেলেগুলোর প্রতি বেইনসাফি হয়, বা তুমি যে জীবনে যাচ্ছ মা এটা তো ক্ষতিকর, তুমি এটা করো না, বা মা তুমি ন্যূনতম হাইজিন মেনটেন করো, এটা বললে কি বাবা মা টক্সিক হয়? অহরহ কিন্তু এরকম সন্তানরা বাবা মাকে অ্যাকিউজ করে যে তুমি টক্সিক, এবং ফেসবুকে পোস্টের পর পোস্ট, ও আমার বাবা মা ব্রাউন প্যারেন্টস এবং দে আর ওয়ে টু মাচ টক্সিক, এবং সবাই বলছে হ্যাঁ তোমার বাবা মাকে এটা করা উচিত, ওটা করা উচিত। বাবা মা তো ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে না, তারা তো এত বেশি লেখালেখি করে না, এবং সন্তান তাকে যে তকমা দিয়ে দিচ্ছে সোসাইটিতে, তাকে যে একটা হিউমিলিয়েশনের সামনে নিয়ে আসতেছে, ওটার এগেন্সে তো বাবা মা বলে না। এবং আলটিমেটলি আমরা সবাই মেয়েটাকে আরও এম্পাওয়ার করি এবং মেয়েটাকে আমরা আরও টক্সিক করি। কারণ কি, মেয়েটাকে আমরা জাজ করি না, মেয়েটার সব ধরনের রাইট আছে টক্সিক হওয়ার জন্য বাবা মার প্রতি, কিন্তু বাবা মার একটা ও শব্দ বা একটা ডাক নেওয়ার কোনো রাইট নাই। এই সোসাইটি বর্তমানে এটাই শেখাচ্ছে। এবং মেয়েদের এক্সাম্পল কেন দিচ্ছি আমি, ছেলেরাও এরকমই করে, এখন ধরে ধরে তো সবারটা বলছি না। এবং আরেকটা জিনিস যেটা বললাম, মেয়েদেরকে টার্গেট করাটা খুব ইজি, এবং এই মেয়েগুলারই একটা টেন্ডেন্সি থাকে আমাকে ভাইরাল হইতে হবে, আমাকে খুব পপুলার হইতে হবে, এবং ওদের রিলেশনশিপ স্কিল খুবই অদ্ভুত রকমের খারাপ থাকে। রিসেন্টলি আরেকটা ঘটনা খুব ভাইরাল হইল না, যে উনি দুষ্ট ছেলেদের প্রেমে পড়তে চায়,
যে কারণে আমি বললাম ছেলেদের তো কোনো আশা ভরসা নাই, এরা অলরেডি শেষ। এটা মানে আমরা তো ধরেই নিছি যে এদের কোনো আশা ভরসা নেই, ছেলেরা শেষ। কাজে এরপরে যেটা থাকে মেয়েরা ভালো, তাহলে তার কি টার্গেট? দুষ্ট ছেলেদের প্রেমে পড়তে হবে, চেস করতে হবে, দৌড়াতে হবে, যে ছেলেকে ধরে ধরে নিয়ে আসবে। এরপরে কি হলো, ঠিকই সে মানে কোনো কিছু একটা ম্যাসাকার হলো এবং সে ফেসবুকে এসে সে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। কারণ কি, মেয়ে হিসেবে যখন কেঁদে কেঁদে আমি কিছু একটা বলবো, আমার কথা সবাই আগে বিশ্বাস করবে একটা ছেলে কিছু বলার আগে। এবং মেয়েদের ভাইরাল হওয়াটা খুবই মানে সহজ, কাপড় খুলে ফেললেই তো হয়ে যায়, খুব সহজ একটা পদ্ধতি মেয়েদের। আর মেয়েদের টাকা উপার্জনের পদ্ধতি তো আরও সহজ, সেম পদ্ধতি। সো বর্তমানে আলটিমেট টার্গেট তো মেয়েরাই। এবং এই জন্যই দেখেন, এই মেয়েটাকে আমরা জাজ করব না, এই মেয়েটাকে আমরা টক্সিক বলতে পারবো না, এবং সে যদি পপুলার বা ভাইরাল হইতে চায় ওই পথেও আমরা বাধা দিতে পারবো না। সেম 3টা অপিনিয়নই কিন্তু এদের ক্ষেত্রেও খাটতেছে। এবং আস্তে আস্তে এই ঘটনাগুলো কি দেখলে আমাদের মনে হয় না যে প্রত্যেকটা মেয়ের মগজে খুব ইনডিরেক্ট ওয়েতে এটা গেঁথে যাচ্ছে, যারা আসলেই পড়াশোনার বাহিরের জগৎটাকে অনেক বেশি ফোকাস করছে। কারণ বেসিক্যালি আমি যদি বলি, বর্তমানে পড়াশোনাটাকে আমরা খুব পাত্তা দিতে চাই না, আমরা ভাবি এটা একটা গার্বেজ, এটা বোকারা করে। বাট আলটিমেটলি যে মানুষগুলো, যে বাচ্চাগুলো পড়াশোনা আঁকড়ে ধরে রাখছে, দিন শেষে ওরাই কিন্তু ভালো থাকছে, ওদের একটা সুন্দর জগৎ হচ্ছে। এবং আপনি জিনিসটা খেয়াল করে দেখেন, আমরা যদি এই মানুষগুলোকে বলি তুমি যে কাজটা করছো এটা তো ভুল হচ্ছে, তোমার তো এই মেন্টাল প্রসেসটা বা এই থটটা নিয়ে তোমার কাজ করা উচিত। ও ইউ আর জাজিং মি, ডোন্ট ইউ নো হাউ মাচ ট্রমা আই হ্যাভ ইন মাই লাইফ। সো এই যে কথাগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, মানে আমার লাইফে অনেক ট্রমা আছে, দ্যাটস ওয়াই আই ক্যান প্লে দ্য ভিকটিম রোল, তাই না? আমার রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো দরকার নেই, আমার নিজের লাইফের প্রতি আমার যে একটা দায়িত্ববোধ আছে ওটা পালন করার আমার কোনো দরকার নেই, আমার লাইফে পড়াশোনা করার কোনো দরকার নেই, কারণ লাইফ খুব ইজি। এই ভাইবই তো আমরা আসলে দিয়ে যাচ্ছি অনবরত। সো এই যে এই 2টা ঘটনা আমি আপনাদেরকে যে বর্ণনা করলাম, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমাদের মেয়েদের মাথায় মাথায় ঘটনাগুলো গেঁথে আছে। আমাদেরকে আলটিমেটলি কী হতে হবে? পপুলার হতে হবে, খুব বিখ্যাত হতে হবে। এবং আপনি ওই ফার্স্ট কেসটাই যদি দেখেন, যে ভিডিও ক্লিপটা খুব ভাইরাল হয়েছে, আপনারা তো সবাই দেখেছেন যে সে কীভাবে বলেছে এই ভিডিওটা সবাইকে ভাইরাল করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রচার পেতে হবে। শি ইজ দ্য ফার্স্ট ওয়ান যে সে কমপ্লেন করেছে, সে কেস পর্যন্ত করেছে। এখানে আপনারা যদি বলেন উকিলদের কোনো রেসপন্সিবিলিটি, আমি এটা বলবো না, টাকা পেলে সবাই কাজ করে। এখন তার এথিক্যালিটি বা তার মোরালিটি কোন মানে প্লেনে আপনি দিবেন, কোন কতটুকু আছে কি নাই, এটাও আমি একজন উকিলের ব্যাপার, এখানেও আমি কোনো কিছুই বলবো না, এটা ওনাদের পার্সোনাল ব্যক্তিত্ব। বাট ডেফিনেটলি জাজমেন্টের যদি ওই যে জাজ করা যাবে না, বাট জাজমেন্টের কাটায় যদি চলে আসে তাহলে তো অনেক কথাই বলা যায়, তাই না? এবং এখানে আরেকটা জিনিস আমি যদি বলি, আপনি যদি কোনো ক্রিটিসিজম নিতে না পারেন, আপনার যদি লাইফে শুধু সবাইকে টক্সিক মনে হয়, সবাইকে বাউন্ডারি দিয়ে আলাদা করতে মন চায়, আপনাকে আসলে সবার আগে আপনার নিজের পিঠ দেখার চেষ্টা করতে হবে। কারণ আমরা নিজেদের পিঠটাকেও দেখতে পারি না আয়না না ধরলে। আপনি কি আপনার পিঠে এমন কিছু নিয়ে বেড়াচ্ছেন কিনা যেটার কারণে অন্যরা আঘাত পাচ্ছে এবং তারা জাস্ট রিয়্যাক্ট করে যাচ্ছে আপনাকে, এটা আপনার বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কি টক্সিক কিনা, আপনি কি নার্সিসিস্ট কিনা। কাজেই আপনাকে আমি যদি বলি, ডেফিনেটলি এই 3টা পপুলার ওপিনিয়ন থেকে বের হয়ে আসতে হবে, সবাইকে টক্সিক ভাবা বন্ধ করতে হবে। যে ভালো যে খারাপ এতটুকু জাজমেন্ট আপনার থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আপনি ধরেন ফ্রেন্ডশিপ করবেন, আপনি জানেন যে ও মিথ্যা কথা বলে, আপনি জানেন যে ও আসলেই কোনো ওর রেসপন্সিবিলিটি নাই, ও কথা দিয়ে কথা রাখে না, এরকম একটা ফ্রেন্ডশিপ আপনি করবেন একটা মানুষের সাথে, এরকম একটা ফ্রেন্ডকে আপনি আপনার টাকা ধার দেবেন, আপনি জানেন যে এই ছেলে বা এই মেয়েটা অ্যাকচুয়ালি মানে পলিগ্যামাস, ওর কোনো রিলেশনশিপে স্টেবিলিটি নাই, আপনি উইদাউট জাজমেন্ট, জাজ করা যাবে না, তো আপনি জাজ না করে মানুষটাকে বিয়ে করে ফেলবেন। জাজমেন্ট কি তাহলে লাগে না? আপনাকে অবশ্যই জাজ করতে হবে। এই যে আমরা বলি জাজ করা যাবে না, সবাই টক্সিক, এইটার থ্রুতে যেটা হচ্ছে দুষ্ট মানুষগুলো স্কেপ পাচ্ছে, আমার কোনো ট্রমা আছে। এই ট্রমা আসলেই যারা ট্রমার ভিতরে সাফার করে ওদেরকে আমরা কাইন্ড অফ একটা খুব খুব সুপারফিশিয়াল একটা বস্তুতে রূপান্তর করে ফেলছি। আর লাস্টলি যেটা বললাম যে পপুলার হওয়ার যে একটা ট্রেন্ড, এই 3টা ওপিনিয়ন থেকে আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের টিনেজারদেরকে সরাতে না পারি, সামনের ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হবে। এবং এই জিনিসগুলো আমাদেরকে চোখের সামনে দেখতে হবে। এবং রিসেন্টলি দেখেন আরেকটা ট্রেন্ড, আমি যে ভাইরাল হওয়ার যে আরেকটা ট্রেন্ড আমি বলি, 2 জন মানুষ ক্লাস নিতে এসে হঠাৎ করে কাইন্ড অফ একটা ইন্টিমেট অ্যাক্ট করে ফেললেন।
কেন করলেন, কি দরকার ছিল? তাও অনলাইনে এসে টিচারের একটা মতো একটা রোল তারা প্লে করছেন। সো আলটিমেটলি ভাইরাল হওয়া ছাড়া বা ওই সময়ে সে কোনো অ্যাডিকশনের আন্ডারে না থেকে সেই কাজটা কি করতে পারে? এবং ভাইরাল টপিক তো আমরা ভুলে যাই, এরকম ভুল করেছে পরে তারা হয়তো সিম্প্যাথি গেইন করবে, আমার ভুল হয়ে গিয়েছে, ওই সময় আমার মাথা ঠিক ছিল না, আমার সাথে এই হয়েছে, এরকম করে সিম্প্যাথি গেইন করবে, তারপর অনেক ভালো ভালো কাজ করবে, আমরা এগুলো ভুলে গেলাম। বাট এই যে তারা একটা লজ্জাহীনতার কাজ করলো, এই যে তাদেরকে এখন মোটামুটি সবাই চিনে ফেললো, এর পরবর্তীতে এটাকে একটা ট্রেন্ড হয়ে যাবে না? এসব উদ্ভট কাজ, নোংরা কাজকে একটা ট্রেন্ড হিসেবে আসবে না? আমরা তো ট্রেন্ড খুব ফলো করতে চাই, সবাই ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এদেরকেও কি আমরা জাজ করব না? এদেরকেও কি আমরা মেনে নিব এদের সব অ্যাক্টিভিটিস? এবং এদেরকে জাজ করে যদি বলা হয় তুমি যেটা করেছো এটা অন্যায়, তখন যদি এরা বলে তুমি এত টক্সিক কেন, তুমি কেন ঠান্ডা মাথায় নিতে পারছো না, ওইটা কি তখন আমাদের অন্যায় হয়ে যাবে? এবং তখন তারাও কি এই জিনিসটা থেকে এভাবে হাত ধুয়ে মাফ পেয়ে যাবে? সো আমি যে 3টা পপুলার ওপিনিয়ন টার্গেট করলাম, আপনারা যদি বর্তমানের ভাইরাল টপিকগুলো খেয়াল করতে থাকেন, কোনো না কোনো একটা জায়গায় আপনি দেখবেন যে এই 3টা ওপিনিয়ন দিয়ে সবাই পার পেয়ে যাচ্ছে। এবং আমরা কোনো বিচারের ভিতরে যেতে পারি না, আমরা কোনো সিদ্ধান্তেও যেতে পারি না, এবং আমরা জাস্ট চুপ করে বসে থাকছি। ডিপ ডাউন ইনসাইড আমাদের তরুণ সমাজ, আমাদের কিশোর কিশোরীরা ধ্বংস হয়ে যাচ্ছে।